অবশেষে ওয়েস্ট বেঙ্গলে সিভিল ডিফেন্স নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্সে নিয়োগের জন্য, যেখানে তোমাদের বয়স 18 থেকে 38 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো 10 পাস। তুমি যদি 10 পাস করে থাকো তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে? তো দেখো, প্রথমে তোমাদের বলে রাখি, তোমরা যে জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা প্রত্যেকে তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। তুমি যে জেলা থেকেই বিলং করো না কেন অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে জেলাভিত্তিক আপডেট যেগুলো রয়েছে সেগুলো যাতে পৌঁছে দিতে পারি। ওকে, চলো এবার নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এবারে কিন্তু নিয়োগের ব্যাপারে অনেক বড় পরিবর্তন, কারণ নতুন সরকার আসার সাথে সাথে তোমাদের এবারে নিয়োগের ক্ষেত্রে তোমাদের রিটিন এক্সামও হবে, পিইটি পিএমটিও হবে, ঠিক আছে? তো রিটিন এক্সাম যেটা হবে সেটা হলো 50 নম্বরে তোমাদের একটা রিটিন এক্সাম হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকবে। এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন হবে, ওএমআর বেস, ঠিক আছে? এবং 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে। তো কোন কোন সাবজেক্টের ওপর প্রশ্ন থাকবে দেখে নাও। ইংলিশ থাকছে না, আগেই ক্লিয়ার করছি। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের ওপর 25টা কোশ্চেন 25 নম্বর থাকবে। এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডে সেখানে 15টা কোশ্চেন 15 নম্বর থাকবে এবং রিজনিং লজিক্যাল অ্যানালাইসিসের ওপর 10টা কোশ্চেন 10 নম্বর থাকবে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের প্রশ্ন এইসব সাবজেক্ট থেকে থাকবে। একটু বেসিক যদি পড়াশোনা করতে পারো তাহলে অবশ্যই কিন্তু কোয়ালিফাইড করতে পারবে। এরপরে হচ্ছে তোমাদের যেটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা ফিজিক্যাল মেজারমেন্ট যে টেস্টটা তোমাদের থাকবে, সেক্ষেত্রে তোমাদের প্রথমে পিএমটি হবে, ঠিক আছে? যারা যোগ্য প্রার্থী তাদেরকে পিএমটির জন্য ডাকা হবে। তোমাদের ফর্ম স্কুটিনি করার পরে এলিজিবল ক্যান্ডিডেটদের পিএমটির জন্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য ডাকা হবে। তারপরে তোমাদের হবে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সেটা হলো পিইটি হবে, ঠিক আছে? এবার তোমাদের এইখানে কি কি বলা হয়েছে, যে কি কি মাপঝোপ থাকতে হবে সেই ব্যাপারটা বলি। প্রথমে দেখো, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটির জন্য যারা মেল ক্যান্ডিডেট তাদের 5 ফুট 6 ইঞ্চি হচ্ছে হাইট হতে হবে, ঠিক আছে? বেয়ার ফুট, এবং ওয়েট হতে হবে 57 থেকে 70 কেজির মধ্যে ওয়েট হতে হবে। এটা মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হচ্ছে। চেস্টের ব্যাপারটা হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে 32, আর বুকের ছাতি যদি মানে ফোলালে সেখানে 2 ইঞ্চিসের মতো ফোলাতে হবে, অর্থাৎ 34, ঠিক আছে, ইঞ্চিস হতে হবে। এরপরে হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে 4 ফুট 11 ইঞ্চি হচ্ছে হাইট হতে হবে, আর 45 কেজি থেকে 60 কেজির মধ্যে ওয়েট হতে হবে, আর চেস্টের কোনো মাপঝোপ ফিমেলদের ক্ষেত্রে নেই। এরপরে চলে যাবে পিইটির জন্য। পিইটিটা বুঝে নাও। পিইটির জন্য প্রথমে তোমাদের রানিং থাকবে 300 মিটার 2 মিনিটের মধ্যে রান থাকবে মেল ক্যান্ডিডেটদের। ফিমেলদের ক্ষেত্রে 300 মিটার 3 মিনিটের মধ্যে রান করতে হবে। ফ্রি স্টাইল সুইমিংয়ের জন্য 300 মিটার 10 মিনিটে এবং ফিমেলদের জন্য 300 মিটার 12 মিনিটে। ফ্লোটিং ইন ওয়াটার, ঠিক আছে, জলে ভেসে থাকা, সেখানে হচ্ছে 15 মিনিট করতে হবে মেলদের, আর ফিমেলদেরও হচ্ছে 15 মিনিট মিনিমাম। ওকে, তারপরে হচ্ছে ফ্লোটিং ওয়াটার উইদাউট এক্সটার্নাল হেল্প, কোনো বাইরের কোনো হেল্প ছাড়া, ঠিক আছে, তোমাদের জলের উপর ভেসে থাকতে হবে, সেটা হচ্ছে 3 মিনিট, আর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 2 মিনিট। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে ডাইভিং হুইল হোল্ডিং ব্রেথ, অর্থাৎ শ্বাসকে কন্ট্রোল করে রাখতে হবে, ঠিক আছে, আটকে রাখতে হবে, রিটার্নিং ফ্রম দ্য বটম। তো এখানে 6 মিটার মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে 4 মিটার। আর মুভ অ্যান আর্টিকেল ইন ওয়াটার, সেখানে হচ্ছে 20 মিটার হচ্ছে মেলদের ক্ষেত্রে, আর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 15 মিটার। পুশ আপ করতে হবে উইদাউট ব্রেক, কোনো ব্রেক নিলে চলবে না, কন্টিনিউয়াস তোমাদের পুশ আপ করতে হবে 20 রেপস, আর এর ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে তোমাদের এখানে 10 রেপস, ঠিক আছে? তো এর পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে ক্রাইটেরিয়া দেখো। ক্রাইটেরিয়া তোমাদের যা বললাম 18 থেকে 38 বছর 1/1/2026 হিসাবে, এবং পার্মানেন্ট রেসিডেন্ট অফ কোনটাই সাব ডিভিশন। দেখো, এর জন্যই তোমাদের বললাম যে প্রতিটা জেলার কিন্তু আস্তে আস্তে আপডেট আসছে। এখন তোমাদের পূর্ব মেদিনীপুরের আপডেট চলে এসেছে, বাদবাকি যেসব জেলাগুলো রয়েছে সেগুলোরও কিন্তু আপডেট আসবে, ঠিক আছে? তো অর্থাৎ অনেকগুলো নোটিফিকেশনই কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু বেরোতে চলেছে, সেটাই আমরা কিন্তু আশা রাখছি এবং সেটাই হবে। এরপরে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা ক্লাস 10 পাস এবং মাস্ট হ্যাভ কমপ্লিটেড সিভিল ডিফেন্স, একটা বেসিক ট্রেনিং তোমাদের কিন্তু প্রয়োজন রয়েছে। ওকে, তো এখানে তোমাদের শূন্যপদ যেটি রয়েছে টোটাল হচ্ছে 45টা শূন্যপদ, মেলদের জন্য 30টা, ফিমেলদের জন্য 15টা, এবং নেচার অফ এঙ্গেজমেন্ট সেটা হচ্ছে ডেইলি ওয়েজেস বেসিস। তো এই হচ্ছে তোমাদের এখানে বলা রয়েছে, এবং নুলিয়া সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারে এই নিয়োগটি করা হচ্ছে। ওকে, নুলিয়া সিভিল ডিফেন্স এই ভলেন্টিয়ারে এই নিয়োগটি করা হচ্ছে পূর্ব মেদিনীপুর। এরকম কিন্তু প্রত্যেকটা জেলার কিন্তু আস্তে আস্তে আপডেট আসবে, যখনই আসবে তখনই অবশ্যই তোমাদের কাছে সেই আপডেট আমি পৌঁছে দেবো। এবার হচ্ছে যে ফর্ম তোমরা কোথা থেকে পাবে। দেখো, প্রথমে বলে রাখি এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিস কিছু লাগছে না, ঠিক আছে? এবং তোমাদের এই যে ফর্ম, তোমরা যে অ্যাভেলেবিলিটি অফ ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবল অ্যাট দ্য এসডিও অফিস। এসডিও অফিস থেকে তোমাদের নিতে হবে, কোনটাই ডিভিশনে যে এসডিও অফিস আছে সেখান থেকে তোমাদের এই ফর্মটা কালেক্ট করতে হবে। ফর্মের সাথে কী কী লাগছে দেখো, নেসেসারি যেসব ডকুমেন্টসগুলো লাগছে সেগুলো কপি, মানে জেরক্স কপি
অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, যে অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি ওখান থেকে নেবে সেই ফর্মের সাথে কী কী ডকুমেন্ট লাগছে, এজ প্রুফ ডকুমেন্ট লাগবে, রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে, মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, সিভিল ডিফেন্স ট্রেনিংয়ের যে সার্টিফিকেট সেটাও তোমাদের লাগবে, এবং সেগুলোকে পুরো ফিল আপ করে তোমাদের 14ই আগস্টের মধ্যে তোমাদের ফর্মটা জমা করতে হবে। যেখান থেকে তুমি ফর্মটা তুলেছো সেখানে গিয়েই তোমাকে জমাটা করতে হবে। দেখতেই পাচ্ছ যে 27শে জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, 14ই আগস্ট পর্যন্ত। পিএমটি এক্সামিনেশন ফাউন্ড ভ্যালিড। তো সাব ডিভিশনাল অফিস কোনটাই, এটা নোটিশ কিন্তু পাবলিশ করেছে, এবং ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশিত হবে, সেটাও তোমাদের সাব ডিভিশন অফিস কোনটাইয়ে নোটিশ কিন্তু রিলিজ করবে। অ্যাডমিট কার্ড সেটা কালেক্ট করতে পারবে এসডি অফিস থেকেই, মানে কোনটাই এসডি অফিস থেকে অ্যাডমিট কার্ডও কালেক্ট করা যাবে। কী কী কারণের জন্য ফর্ম রিজেক্ট হতে পারে, দেখো, রিজেক্টেড ইফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি নট ফুলফিল হয় তাহলে রিজেক্ট হতে পারে। তোমার যদি সিগনেচার ফটোগ্রাফ যদি না থাকে, ধরো তোমাকে যে ফর্মটা দেওয়া হলো সেই ফর্মেতে একটা ফটোর জায়গা থাকবে, একটা সইয়ের জায়গা থাকবে, সেটা ধরো তুমি করলে না, ঠিক আছে, বা যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দিতে বলেছে সেগুলো তুমি দিলে না, তাহলে তোমাদের রিজেক্ট হতে পারে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করলে সেটার জন্যও কিন্তু রিজেক্ট হতে পারে। এইসব টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো অবশ্যই তোমাদের ফুলফিল করতে হবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস আপডেট যেটা ছিল, সেগুলোই তোমাদের কাছে তুলে ধরলাম। এবার বাদবাকি জেলার যখনই কোনো আপডেট আসবে ধাপে ধাপে নিশ্চয়ই বেরোবে, যখনই বেরোবে সেই আপডেট অবশ্যই তোমাদের কাছে আমি পৌঁছে দেবো। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।